ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্টে চলে এসেছি। আজকে মেইনলি আমরা কয়েকটা প্রবলেম সলভিং করব, যেখানে ইন্টিগ্রেশনটাকে ইউজ করতে হবে। তো আমাদের এই মেইনটা আমাদের ম্যাথমেটিক্স কোর্সের ইন্টিগ্রেশন পার্টটুকুতে আছে আমরা। ফাইনালি আমাদের আরো কিছু পার্ট থাকবে, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন থাকবে, পোলার কোঅর্ডিনেটস থাকবে এবং আদার্স কিছু প্রশ্ন থাকবে। আর এছাড়া আমাদের প্রবলেম সলভিংটা চলে যাচ্ছে। এবং পাশাপাশি আমাদের একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে অনলি। তো তোমরা যারা চাচ্ছ, তোমরা চাইলে আসলে ওটাকে জয়েন করতে পারো। ওকে, তো আমরা স্টার্ট করে ফেলি। তো মেইনলি বলা হয়েছে এখানে যে আহ, একটা মোমেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। সো আই থিঙ্ক তোমরা জানো মোমেন্ট অফ ইনার্শিয়া কি। তো এখানে একটু বেসিক বলা দরকার। ধরো এখানে একটা অ্যাক্সিস দেওয়া আছে। ওকে, সো এই অ্যাক্সিসের রেসপেক্টে এই এখানে একটা ধরে ধরে নাও এখানে একটা আছে স্টিক, এবং স্টিকের সামনে এখানে ধরো একটা মাছ দেওয়া আছে, এমন কিছু একটা আছে। তো এখন দেখো, আমি বললাম এই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি জাস্ট এই পয়েন্টটাকে ধরে এই টোটাল যে সিস্টেমটা আছে, দ্যাট মিন্স এই যে স্টিকটা এবং মাছটা, এটাকে তুমি ঘোরাতে চাও। হুম, তুমি চাচ্ছ এটা কিভাবে ঘোরাতে। ওকে, তখন গিয়ে দেখবে তুমি আসলে যদি একদম এন্ড থেকে ধরো, তাহলে কিছুটা হার্ড ফিল করবে, মানে তোমাকে কিছুটা কষ্ট হবে। বাট এই সেম কাজটাই তুমি যদি এভাবে করো, ধরো এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, এবং তুমি কি করছো, একদম মিডল পয়েন্টে ঘোরানোর চেষ্টা করছো, আর এখানে হচ্ছে তোমার এই মাসটা। তখন তুমি দেখবে যে এইভাবে তুমি যদি ঘোরানোর চেষ্টা করো, তাহলে জিনিসটা কাইন্ড অফ ইজি হয়ে যাচ্ছে। মানে আগের যেটা ছিল সেখানে একটু কষ্ট হচ্ছিল, বাট এটা করাটা কাইন্ড অফ কি ইজি। তো এই যে মেইনলি ইজি বা এই বিষয়টুকু, এটা কিসের উপর নির্ভর করছে? তার মানে এখানে কিছু একটা ডিপেন্ড করছে, যার উপর করে আমি বলতে পারি যে আমি যদি আগে এভাবে একটা পাশ নিয়ে ঘোরাতে চেষ্টা করতাম, সেই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ আমার জন্য কঠিন ছিল। আবার জাস্ট এই এতটুকু ধরা, এটার জন্য তখন এই জিনিসটা কাইন্ড অফ ইজি, মানে এইটার তুলনায় এটা ইজি। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে মেজার করা যায়? তো আহ, এটাকে মেইনলি আমরা বলতে পারবো যখন হচ্ছে রোটেশন হয়, হ্যাঁ, বা কোনো ধরনের রোটেশন বা ঘূর্ণন হয়, তখন আমরা বলতে পারবো যে সেখানে আমাদের বেশ কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটিস চেঞ্জ হয়ে যায়। মানে আমি বলার চেষ্টা করছি, ধরো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমরা দেখেছি জাস্ট ভেলোসিটি। বাট যখন সেটা রোটেশনে চলে যাচ্ছে, আমরা বলছি সেটাকে ওমেগা, দ্যাট মিনস সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমার ডিসপ্লেসমেন্ট ছিল যেটাকে আমরা লিনিয়ার ভেলোসিটিতে আমরা জাস্ট এস দ্বারা ডিনোট করতাম, সেখানে চলে গেল এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে। ওকে, একইভাবে ধরো আমার লিনিয়ার ভেলোসিটি ক্ষেত্রে যেটা হচ্ছে ই থাকছে, জাস্ট আমার অ্যাক্সেলারেশন থাকছে, সেটা হয়ে যাচ্ছে এটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটাকে আমরা আলফা বলছি। একইভাবে কাইন্ড অফ সিমিলার, যে আমরা ইনার্শিয়া, যেটা ইনার্শিয়া মানে কি, কোন একটা বডি যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চায়। তো এটাকে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা সেটাকে ডিনোট করি মাস দ্বারা, দ্যাট মিন্স ভর। হুম, মাস। বাট এইটাকেই আমি যখন রোটেশনের ক্ষেত্রে ডিনোট করতে চাবো, তখন সেটাকে আমরা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা হচ্ছে আই। ওকে, এটাকে বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, যে এখানে আমি যে ঘোরাচ্ছি, এখানে তাহলে এই মাস তো আছে, কারণ দুইটা কেজি কিন্তু মাস সমান, আমি ধরে নিচ্ছি এই রড এটাও এম, এই যে বলটা আছে এটাও কিন্তু এম, আমি দুইটাই এম ধরে নিচ্ছি। তাহলে টোটাল সিস্টেমের মাস কত? টোটাল সিস্টেমের মাস হচ্ছে 2m। একইভাবে এখানেও কিন্তু সেম জিনিসটাই আছে, 2m থাকার কথা। বাট এভাবে যদি ঘোরানোর চেষ্টা করি, তাহলে কাইন্ড অফ আমার জন্য ইজি। সো এইখানে শুধুমাত্র মাস এটাই ম্যাটার করছে না, এর পাশাপাশি আরো কিছু ম্যাটার করছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যেই অ্যাক্সিস বরাবর ঘোরানোর চেষ্টা করছো, সেই অ্যাক্সিস থেকে মাস যেটা আছে এটা কতটুকু দূরে। হুম, তার মানে আমি বলার চেষ্টা করছি, এটা হচ্ছে আমার মেইনলি পয়েন্ট, এই পয়েন্ট থেকে এইটা কতটুকু দূরে, এটা আমাকে ম্যাটার করছে। পাশাপাশি এটা কতটুকু দূরে সেটা ম্যাটার করছে। তো এটা জেনারেল মানে এক্সাক্ট ফর্মুলাটিকে আমরা কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে মেজার করি, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কোয়ার এভাবে লেখার চেষ্টা করি। তো তোমার মনে হতে পারে আচ্ছা এখানে এমন, তো এটা মাস হচ্ছে 2m, তো আমি এখানে লিখে বলতে পারি আই ইকুয়ালস হচ্ছে 2m। আর বলতে আমি এখান থেকে এতটুকু বোঝাচ্ছি, যেটা টোটাল লেন্থ যদি এল হয়, এই কিন্তু হচ্ছে L/2, তার মানে হচ্ছে L/2 হোল স্কোয়ার। এটা তোমার মনে হতে পারে, বাট বিষয়টা এমন না, কারণ এইখানে যে এম বলা আছে সেটা মাত্র একটা পয়েন্ট পার্টিকেলের জন্য, বাট পয়েন্ট মাসের জন্য। ওকে, এটা একটা পয়েন্ট মাসের জন্য। তাহলে এক্সাক্ট ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এমন, যদি এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে একটা পয়েন্ট পার্টিকেল, হুম, এটা একটা পয়েন্ট পার্টিকেল যার মাস হচ্ছে ধরো এম। ওকে, তো এইটা যদি একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, ধরে নিচ্ছি এটা এটা হচ্ছে এভাবে একটা আর ডিস্টেন্সে আছে, তো এটা একটা আর ডিস্টেন্সে আছে,
তাহলে তখন বলতে পারি ওর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে আমি যেখানে বলছি এখানে একটা স্টিক আছে, এখানে একটা আলাদা মাস আছে, এই যে টোটাল সিস্টেমের তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করবো? তো এই ক্ষেত্রে গিয়ে আমরা যে ইন্টিগ্রেশন শিখেছি এইটা কাজে লাগবে। সো এইভাবে দেখি, এটা হচ্ছে আমার অ্যাক্সিস। তো এইটার রেসপেক্টে আমি চাচ্ছি এই যে স্টিকটা আছে, শুধুমাত্র স্টিকটা নিয়ে আমরা স্টার্ট করি। তো এই স্টিকটার আমরা কি করব, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব। তো এই স্টিকটার ক্ষেত্রে ওর মাস হচ্ছে এম। ওকে, ওর মাস হচ্ছে এম, আর ওর হচ্ছে একটা লেন্থ আছে এল। ওকে, এতটুকু আমার মাথায় রাখবো। তো এখন কিভাবে করতে পারি, যদি আমি এখানে জাস্ট একটা পয়েন্ট জানতাম। হুম, তো ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আর, পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আর। এই পয়েন্ট, যেহেতু এটা হচ্ছে পয়েন্ট, সো আর এটা যেহেতু টোটাল টোটাল বডিটারই মাস আছে, মানে টোটাল যে স্টিক, এই স্টিকটা একটা আলাদা ভর আছে, সেই ভর থেকে আমি ছোট্ট একটা পোর্শন নিচ্ছি। তার মানে এর ভরটা খুবই ছোট হবে। তো খুবই একটা ছোট ভরকে আমরা কিভাবে লিখি, আমরা সেটাকে লিখি ডিএম এভাবে। দ্যাট মিনস এটা খুবই ছোট্ট একটা ভর। ওকে, আচ্ছা, তাহলে আমি বলতে পারি জাস্ট এই মাস, মানে জাস্ট এই ডিএম এর জন্য, ডিএম ভরের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা খুব ছোট্ট একটা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। সেটাকে আমরা বলছি এভাবে যে ডিএম আর স্কোয়ার, ডিএম আর স্কোয়ার। ওকে, এটা বলতে পারি। এখন তোমরা এটা থেকে অলরেডি বুঝতে পেরেছো আমি কি করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি এখানে দুই পাশে ইন্টিগ্রেশন করার জন্য। যদি ইন্টিগ্রেট করতে হয়, আমরা আমাদের লাস্ট ভিডিও থেকে দেখেছি যে ইন্টিগ্রেশন করতে হলে আমার ভিতর যেই ভ্যারিয়েবল থাকে সেই ভ্যারিয়েবলটাকে অবশ্যই আমি যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি সেই ভ্যারিয়েবল কোন একটা ফাংশন হতে হয়। মানে বোঝানোর চেষ্টা করছি, ধরো আমি এখানে ইন্টিগ্রেট করলাম। ওকে, তো এই মাঝখানে আলটিমেটলি কোনো ভ্যারিয়েবল নেই। তো ধরে নেওয়া যায় বা বলা যায় এটা যদি 0 থেকে আই পর্যন্ত লিমিট থাকে, এটা হয়ে যাবে জাস্ট আই। ফাইনাল যেটা হয়ে যাবে সেটাই আই থাকছে। বাট এখানে ডিএম এই রেসপেক্টে আমি করার চেষ্টা করছি, এম এর রেসপেক্টে আর স্কোয়ার। তখন দেখবে যে এখন আমি এখানে রেডিয়াসটাকে, রেডিয়াসে কোনোভাবে আমি কি করব, একটা মাসের ফাংশনে নিয়ে আসবো। দ্যাট মিনস রেডিয়াস অফ এম, এইটা নিয়ে আসলে তখন এটা সলভ করা পসিবল হবে। অথবা আমি ডিএমটাকে এনি হাউ সামথিং থাকবে, যে মানে আর পাশাপাশি এখানে কি করতে পারবো, যে ধর আমি হয়ে লিখছি সি আর ডি আর, এভাবে লিখছি, আর টু দি পাওয়ার এন দিয়ে দিলাম। তো এর মানে বুঝাচ্ছি সি হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে। আর এইটা এখানে আচ্ছা, এফ অফ আর দিয়ে তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এফ অফ আর মানে এখানে একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে আর এর রেসপেক্টে। আর ডি আর, ডি আর মানে হচ্ছে এই আর এর রেসপেক্টে আমি একটু যদি ইন্টিগ্রেট করি তাহলে সেটা আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হবে। আর ভিতরে যে ফাংশনটা আছে সেটাও কিন্তু আর এর রেসপেক্টে। আর এটা কি, সি হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে যদি আমার ইন্টিগ্রেট করতে হয়, কনস্ট্যান্ট কিন্তু আলটিমেটলি বাইরে চলে আসবে, আর ভিতরে আমি কি আর এর রেসপেক্টেও ফাংশন পাচ্ছি, তাহলে কিন্তু ঝামেলা হচ্ছে না। তো এই দুইটা পসিবল কেস আমাদের, মানে এই দুইটা কেস হওয়া পসিবল। সো এখন থেকে আমরা চেষ্টা করি কিভাবে করতে পারি। তো আমরা আমরা এই ধরনের বেশ কিছু ম্যাথ করেছি ছোটবেলা, যে আহ, 10টা কলম, 10টা কলম, সেটার প্রাইস যদি এমন হয় 100 টাকা, 100 টাকা, তখন বলতে পারি যে একটা কলম, বা জিজ্ঞেস করেছে 3টা কলমের কত, 3টা কলমের কস্ট কত। ওকে, তখন আমরা কি করতাম, একটা পেন বের করতাম, যেটা আলটিমেটলি 100/10 এভাবে লিখতাম। দেন যখন আমি 3টা পেনের কথা যাচ্ছি, তখন আলটিমেটলি 100/10 টাইমস 3 করে আমি বলতে পারি 30 টাকা। ওকে, আচ্ছা, এটা একটা পসিবল কেস। এখন দেখো 3 তো হচ্ছে ইন্টিজার। তো আরেকটা এই ধরনের একটা উদাহরণ দিতে পারি, সেটা কি, ধরো বলছি আমি যে 10 কেজি, 10 কেজি, 10 কেজি ধরো যে কোনো কিছু, ধরো চাল, তো 10 কেজি আমি যেটাকে বলছি রাইস, এর প্রাইস হচ্ছে ধরো 600 টাকা, 600 টাকা। এখন আমি জিজ্ঞেস করছি, আমাকে বলো তো 100 গ্রাম এটার প্রাইস কত। তখন কি করবে, এটাকে আমি আবার 1 কেজিতে নিয়ে আসবে, দেন এটাকে 100 গ্রাম দিয়ে গুণ করবে। সো 1 কেজি মানে হচ্ছে 600/10, 100 গ্রাম যেটা যদি কেজিতে নিতে চাই তাহলে 0.1 হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি 6 টাকা বলতে পারি। ওকে, আচ্ছা, এইগুলো বলার মেনলি কারণ কি ছিল, কারণ হচ্ছে এটাই, আমি এখানে এই ছোট্ট ডিএম মাসটা বের করতে যাচ্ছি। তো আমি কি করতে পারি, আমি বলতে পারি টোটাল এল লেন্থ জুড়ে আমার এম মাসটা আছে। তো তাহলে ইউনিট লেন্থ এর জন্য কতটুকু মাস থাকবে, এম বাই এল। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি বলি, আবার এটাকে আমরা আসলে
ল্যামডা বলি, ল্যামডা মনে বোঝায় হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। ওকে, এটা লিনিয়ার ডেন্সিটি বলছি। নর্মালি ডেন্সিটি মানে কি, এম বাই ভি, রো, রো ইকুয়ালস টু এম বাই ভি, এটাকে আমরা ডেন্সিটি বলি, বা ভালো করে বলতে গেলে এটাকে আমরা ভলিউম ডেন্সিটি বলি। সো এটা হচ্ছে তাহলে কি, ল্যামডা হচ্ছে আমার লিনিয়ার ডেন্সিটি। তাহলে আমি যদি বলতে চাই যে আসলে আমার এটা এরিয়া ডেন্সিটি প্রয়োজন, সারফেস ডেন্সিটি যেটাকে আমরা বলছি, সেটা হয়ে যাবে এম বাই যতটুকু এরিয়া নিয়েছে সেই এরিয়াটুকু, আর এটাকে আমরা ডিনোট করি সিগমা দ্বারা। তার মানে আমি এখানে তিনটা বিষয় শিখতে পারছি, একটা হচ্ছে আমার লিনিয়ার ডেন্সিটি, একটা হচ্ছে আমার সারফেস ডেন্সিটি, এবং আরেকটা হচ্ছে আমার ভলিউম ডেন্সিটি। ওকে, এটাকে আমি এভাবে বলতে পারি, এটা হচ্ছে এম বাই এল, মানে যে লেন্থ থাকবে, এটা হচ্ছে এম বাই এ, যে এরিয়া দেওয়া থাকবে, এটা হচ্ছে এম বাই ভি, যে ভলিউমটা দেওয়া থাকবে। ওকে, এখন এখান থেকে আহ আমি তো 1 মিনিটের জন্য বের করেছি, বাট এখানে কি করতে হবে, আমার এতটুকু মাসের জন্য বের করতে হবে। দেখো ডিএম বলতে কিন্তু এটার ভরটাকে বোঝাচ্ছি, আর এটা কিন্তু একটা লেন্থ। সো লেন্থের সাথে আমি ভরের একটা কি করছি, রিলেশন বের করছি। তার মানে এই পয়েন্টটারও একটা খুব ক্ষুদ্র একটা লেন্থ থাকবে, সেটাকে আমি ধরে নিচ্ছি ডিআর। তাহলে বলতে পারি ডিআর লেন্থের জন্য যেই মাসটা হবে সেটা হচ্ছে এম এল টাইমস ডিআর। এটা তো আমরা দেখেছি, তাই না? আর এইটাকে আমরা বলছি ডিএম, কারণ খুব ছোট্ট একটা মাস। সো এখন দেখো, আমি কিন্তু আসলে ডিএম কে ডিআর এর রেসপেক্টে একটা কি পেয়ে গেছি, ডিআর এর রেসপেক্টে আমি একটা আলটিমেটলি একটা ফাংশন পেয়ে গেছি, তো আমি এখানে বসিয়ে ফেলতে পারি। ওকে, তাহলে আমি যদি এখানে এভাবে বসাই যে আই, এটা হচ্ছে আর স্কোয়ার থাকছেই, ডিএমটাকে বলতে পারি এম বাই এল ডি আর। দেখো তো এম বাই এল এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এটা বাইরে চলে আসবে, ভিতরে যেটা ফাংশন। আমি চাচ্ছিলাম কি দেখো, ডিএমটাকে এনিহাও একটা কনস্ট্যান্টের মাধ্যমে আনতে, এবং একটা আর এর ফাংশন আনতে, যদিও বা এখানে আসলে আলটিমেটলি কোনো আর নেই, বাট আগে থেকেই তো একটা আর ছিল, মানে একটা লেন্থ ছিল। আচ্ছা, তাহলে মোটামুটি এখন এটাকে ইন্টিগ্রেট করা বেশ ইজি, আমরা এটা চাইলে ইন্টিগ্রেট করতে পারবো। এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসি। তো এখন ইন্টিগ্রেট করতে হলে আই লিখতে পারি, আর এখানে এম বাই এল এটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম। এখন ইন্টিগ্রেশন করব, বাট এখানে তো লিমিট প্রয়োজন। লিমিটটা কতটুকু, দেখো আর এর ভ্যালুটা আমি কি একদম জিরো থেকে শুরু করে এল পর্যন্ত নিচ্ছি না? তো এখানে আমি তাহলে জিরো লিখবো আর এল লিখবো। তো এখন দেখি, আর স্কোয়ার, আর স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হবে, আর কিউব, আর কিউব বাই 3 হবে। আর এটা লিমিট কি, লিমিট হচ্ছে জিরো থেকে এল পর্যন্ত। তো এইভাবে বলতে পারি আই এম বাই এল টাইমস, এটা হচ্ছে এল কিউব বাই 3 মাইনাস জিরো কিউব বাই 3। হুম, তো এটা বলতে পারি, এখানে জিরো কিউব বাই 3 আলটিমেটলি জিরোই হয়ে যাবে, আর এখানে এল আছে আর এল কিউব আছে, আলটিমেটলি যেটা পাওয়া যাবে এম এল স্কোয়ার বাই 3, এটা পাওয়া যাবে। তো এটা জাস্ট কি কেস ছিল, একটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম একটা রডের ক্ষেত্রে। রডের ক্ষেত্রে কোন ভাবে, যদি সেটা একটা পয়েন্ট নিয়ে কাজ করতাম, আমি এখানে সেম কাজটাই করতে পারতাম। যদি আমি সেম সিনারিওটা নেওয়ার চেষ্টা করি, ধরো আরেকটা সিনারিও নিচ্ছি, মানে ঠিক এটারই একটু আরেকটা সিনারিও নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমার অ্যাক্সিস, এটা হচ্ছে আমার রড, সেম রড ওইটাই, বাট এখন আমি করেছি রডটার সেন্টারে নিয়ে গিয়েছি। তো এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই, তো এই পর্যন্ত মোটামুটি সব ঠিক সেম আসবে, মানে এখানে যা যা করছিলাম এখানে তাই আসবে, বাট লিমিটটার জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে। সো আমি এই পর্যন্ত আগে লিখে ফেলি ডিরেক্ট এই লাইনটুকু, যে আই, এখানে হচ্ছে এম বাই এল, আর এখানে হচ্ছে আর কিউব বাই 3। ওকে, সো এইখানে এখন আমি লিমিটটা বসাবো, আমি একদম ইন্টিগ্রেশন করেই লিখে ফেলেছি। আচ্ছা, তো লিমিটটা কিভাবে হবে দেখো তো, এটা L/2, এটা হচ্ছে L/2, এতটুকু অংশ, এতটুকু অংশ। হুম, আর যদি এভাবে ধরো জিরো থেকে, মানে এটাকে যদি অরিজিন ধরো, মানে এটাকে ওয়াই অ্যাক্সিস এটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারো, তাহলে দেখবে এটা নেগেটিভ, নেগেটিভ L/2 আর এটা পজিটিভ L/2, এই পয়েন্টটার ভ্যালু হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে তুমি বলতে পারো যে আমি যদি নেগেটিভ L/2 থেকে শুরু করে পজিটিভ L/2 পর্যন্ত নেই, তাহলে আমার আলটিমেটলি টোটাল রডটারই কি হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হয়ে যাবে। তো এখান থেকে দেখো এম বাই এল থাকছে, আর এখানে এল কিউব। সো এল কিউব, প্রতিটা ক্ষেত্রে কি নিচে হচ্ছে আমার কি থাকবে, টু কিউব থাকবে। সো টু কিউব থাকছে, পাশাপাশি এটা 3 থাকছে। আচ্ছা, এবং মাইনাস, মাইনাস নর্মালি হচ্ছে আমার কি, যখন লিমিট বসাই সেই লিমিটে মাইনাসটা হওয়ার কথা। এবং আমার এখানেও কিন্তু একটা মাইনাস দেওয়া আছে, -L/2, আমি এটা কাইন্ড অফ সাইডে নিয়ে আসছি। ওকে, তো মাইনাস, মাইনাস এটা হচ্ছে এল কিউব বাই টু কিউব টাইমস, আচ্ছা 3, এখানে 3 কিউব হবে না,
জাস্ট 3 হবে। ওকে, এখন দেখি। এটা হচ্ছে আমার নেগেটিভ, L/2, এর জন্য হচ্ছে আমি মাইনাসটা দেওয়া। আর মাইনাস হচ্ছে আমি যখন লিমিট করতে চাই আপার লিমিট বসিয়ে তারপর হচ্ছে লোয়ার লিমিট থেকে মানে বসানোর পর ওদের ডিফারেন্সটা ইউজ করি। তো এটা আমরা করছি। তো আলটিমেটলি এখানে রাখো নেগেটিভ আর নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে। সো 2 টাইমস L³ বাই 2³ টাইমস 3 এটা হয়ে যাবে। তো একটা 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। নিচে শুধুমাত্র থাকছে যে 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর টাইমস 3 তার মানে 12 হয়ে যাচ্ছে। আর এখানে এল আর এল কি আলটিমেটলি কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আলটিমেটলি উপরে থাকবে L², নিচে থাকবে হচ্ছে 12। তো দেখা যাচ্ছে পজিশন চেঞ্জ করাতে মোমেন্ট অফ ইনার্শিয়া এটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো তাহলে আমাদের একদম প্রবলেম আমরা দেখার চেষ্টা করি প্রবলেমটা কি বলা হয়েছে। তো প্রবলেমটা তো বলেছে আমরা, ওকে, আচ্ছা, এখানে নিয়ে এসেছি। ওকে, ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এন ইউনিফর্ম রড অফ মাস m and length l about an axis passing through. ওকে, তো এখানে আমি একটা অ্যাক্সিস ড্র করি। এই অ্যাক্সিস, এই অ্যাক্সিসের থ্রুতে এটা কি করছে, পাস করছে। আচ্ছা, আবার একটা ইন্ড, জাস্ট ওয়ান ইন্ড, সেটা হচ্ছে 45 ডিগ্রি করে আছে। তাহলে আমার যদি যেই এইটা থাকছে, যেই রডটা আছে, রডটা যদি এভাবে থাকে এবং 45 ডিগ্রি করে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এখন বলা হচ্ছে আর কি, এর মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে l। তো এখন কি বের করতে বলা হয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়েছে। সো জাস্ট একদম ইজি। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সেম কাজটাই করব, তবে এখানে একটু বিষয় আছে। বিষয়টা কি, দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা ডিফাইন করেছিলাম তখন এখানে যদি একটা পয়েন্ট নেই, সেই পয়েন্ট থেকে একদম পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমরা নিয়েছিলাম, সেটাকে আমরা আর বলছিলাম। হুম, তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আরটা চেঞ্জ হচ্ছে, আগেও চেঞ্জ হচ্ছিল, আরটা চেঞ্জ হচ্ছে। সো এখন এই আরটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো তো। আমরা যদি এই টোটাল জিনিসটারই এই দিক বরাবর একটাই নিয়ে ফেলি, কম্পোনেন্ট নিয়ে ফেলি, বা কাইন্ড অফ একটা শ্যাডো নিয়ে কাজ করি, বলতে বোঝানোর চেষ্টা করছি এমন, ধরো এটা একটা লেন্থ, আমরা একটা প্রজেকশন বলি মেনলি। এটা হচ্ছে একটা সারফেস, এই সারফেসের উপর এটা একটা লেন্থ। এখন এই লেন্থে যদি আমি প্রজেকশন নিতে চাই, তাহলে কি করব, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব এবং এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এখানে থাকবে। বাকি যে লাইনটুকু হবে এই দুইটা পয়েন্ট যদি যোগ করি, যেই লেন্থ পাওয়া যাবে সেটা কি, তার প্রজেকশন। ওকে, সো প্রজেকশন বলার চেষ্টা করছি, তার মানে এখানে 45 ডিগ্রি যদি হয়, তা আমি এখানে প্রজেকশনটা নিব। প্রজেকশনটা কি থাকবে, প্রজেকশনটা হয়ে যাবে, দেখো এটা যদি এল হয়, এটা 45 ডিগ্রি হয়, এটা এল sin 45 বা cos 45 বলতে পারো। কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু 45। ওকে, তো এখানে আমি cos 45 ডিগ্রি বলছি, 45 ডিগ্রি বলছি। তাহলে দেখো আর এর যে ভ্যালুটা হয়ে গেল সেটা হচ্ছে কি, মানে cos 45 ডিগ্রি। তো এখানে তুমি চাইলে একদম ডিরেক্টলি আগের যে ইন্টিগ্রেশন করে তুমি ওটা করতে পারো, কিংবা তুমি অলরেডি জানো, যদি ওয়ান ইন্ট দিয়ে করি তাহলে এটা ml² বাই কি হয়ে যায়, ml² বাই 3 হয়ে যায়। তো এখানে তুমি চাইলে এল এর ভ্যালুটাতে এল কস L cos 45² এটা বলতে পারো। তো আচ্ছা, এখানে স্মল এম ছিল, স্মল এম L² cos 45 মানে হচ্ছে 1/√2। তো এটাকে যদি স্কোয়ার করি তো 1/2 হয়ে যাবে। তো এখানে নিচে চলে আসবে, আলটিমেটলি 6 ml² বাই 6 এমন কিছু আসার কথা। তো চলো এটাকে দেখে আমরা আরেকভাবে ইন্টিগ্রেশন করে করা যায় কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি। যে আমাদের যেহেতু গোল হচ্ছে ইন্টিগ্রেশনটাকে শেখা, সো আমরা সেটাই চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে আমার সেই স্টিকটা। ওকে, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এখানে মেনলি হবে, আমি এখানে যদি একটা র্যান্ডম কোন একটা ডিএম মাস নিচ্ছি, সো এই ডিএম মাসের জন্য এতটুকুকে যদি আমি কি বলি, এতটুকুকে যদি আমি আর বলি, তাহলে আমার কতটুকু, যখন আমি আই লিখবো, ডিআই লিখবো, তখন কি লিখতে হবে, আর cos 45, আর cos 45 ডিগ্রি এটা থাকা লাগবে, এবং এইটা টাইমস ডিএম, টোটালটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিআই এই পয়েন্টের জন্য। তো এখন এটাকে ইন্টিগ্রেট করলেই পাওয়া যাবে। আর আমি জানি ডিএম যে ফাংশনটা, ডিএমটাকে বলতে পারি আমার যে ল্যামডা, ল্যামডা টাইমস ডিআর, ল্যামডা ডিআর বলতে পারি, বা যেটাকে আমরা বলেছিলাম m বাই
এল ডিআর। তো এখানে যেহেতু স্মল এম আর স্মল ই দেওয়া, এল দেওয়া, তাহলে এম বাই এল ডিআর এটাই লিখতে পারি। তো এখানে তাহলে আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে জাস্ট একটা পাশে তো আমার আই থাকছে, একটা পাশে আই হবে। এখানে এখানে থাকবে হচ্ছে আর কস 45 ডিগ্রি ডিএম, ডিএমটাকে বলতে পারি হচ্ছে আমি এম বাই এল ডি আর। তো দেখা যাচ্ছে cos 45 ডিগ্রি 45 অল টাইম কনস্ট্যান্ট থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না। এম বাই এল এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাও চেঞ্জ হচ্ছে না। হুম, আচ্ছা, এখানে একটা স্কোয়ার চলে আসবে, স্কোয়ার, ওকে এখন ঠিক আছে। আচ্ছা, এখন লিমিটটা কি? যেহেতু আমি এই অ্যাক্সিস বরাবরই নিচ্ছি, মানে জিরো থেকে, তাহলে এল পর্যন্তই থাকবে, জিরো থেকে এল পর্যন্ত। তো এটাকে জিরো থেকে এল নিচ্ছি। তো যেটা বাইরে চলে আসছে, এম আর স্কোয়ার কস স্কোয়ার 45, দ্যাট মিনস √2। সো এখানে এটা, সরি, cos 45 মানে হচ্ছে 1/√2। সো যদি স্কোয়ার করে ফেলি, তাহলে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে, হাফ হয়ে যাবে। সো এখানে 2 লিখছি, আবার এল লিখছি। এখন ভিতরে আমার কি হবে? ভিতরে হচ্ছে আলটিমেটলি, আচ্ছা, আর স্কোয়ার তো আমার কনস্ট্যান্ট না, যেহেতু আমি আর কি হচ্ছে আমার ভ্যারিয়েবল, তো এখানে বাইরে লিখতে পারছি না। ওকে, এখন ইন্টিগ্রেশন করি জিরো থেকে এই পর্যন্ত, আর স্কোয়ার ডি আর, সেম কাজ, এম বাই 2 এল, এখানে হয়ে যাবে r³ বাই 3। ওকে, আচ্ছা, আমার লিমিট হচ্ছে জিরো থেকে এল পর্যন্ত, সো আলটিমেটলি যেটা হয়ে যাবে এম L³ বাই 2 টাইমস 3L, দ্যাট মিন 6L, 6L হয়ে যাবে। এখান থেকে এল আর এল ক্যান্সেল আউট, তো ml² বাই 6, যেটা আমরা এখান থেকে করতে পেরেছি। আচ্ছা, দেখি আমাদের নেক্সট প্রবলেমটা কি আছে। নেক্সট প্রবলেমটা একটু টাফ হবে, মানে এখান থেকে আগেগুলো ছিল জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে একটু রিলেট করে দেখানোর জন্য। এখন হচ্ছে আমরা মেইন প্রবলেম সলভ গুলো করবো। তো দেখি কি আছে। তো বলা হচ্ছে এই ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস আর। ওকে, আচ্ছা, একটা ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস আর, দেখি আমরা এখানে ডিস্ক আছে কিনা। একটা ডিস্ক নেওয়ার চেষ্টা করি। ধরো এটা একটা ডিস্ক। সো এটা একটা ইউনিফর্ম ডিস্ক উইথ রেডিয়াস আর। আচ্ছা, ক্যাপিটাল আর। সো এটা হচ্ছে স্পিন টু অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আচ্ছা, carefully placed on a horizontal surface, uh, such that its axis is vertical। মানে বোঝানোর চেষ্টা করছি এভাবে, মানে কোশ্চেনে যেটা বলেছে, যদি সারফেসটা এমন হয়, এর উপরে যে ডিস্কটা রাখা আছে, কাইন্ড অফ এভাবে রাখা আছে। হুম, যাতে এর যে অ্যাক্সিসটা, সেটা একদম ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল অ্যাক্সিসে স্পিন করে। তো এইভাবে আসলে স্পিন করছে। ওকে, এভাবে স্পিন করছে। তো এটাকে ধরে নিচ্ছে ওমেগা, ওমেগা ডিরেকশনটা বলা নেই, আমরা ধরে নিচ্ছি এভাবে ওমেগাটা আছে। তো এটা ক্ষেত্রে কি হবে? তো আমি ধরে নিচ্ছি এভাবে ওমেগা কাজ করছে, ওমেগাটা এই ডিরেকশনে কাজ করছে। সো এটাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমরা জাস্ট ধরে নিচ্ছি এতটুকু। ওকে, তো এখন, তো যেটা করতে পারি, যে এখানে আর কি বলা হয়েছে, যে হাউ লং উইল দ্য ডিস্ক বি রোটেটিং অন দ্য সারফেস ইফ দ্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলে দেওয়া আছে, হাউ লং, তার মানে আমাদের টাইমটা জানতে চেয়েছে, কতটুকু সময় লাগবে। দ্য প্রেশার এক্সার্টেড বাই ডিস্ক অন দ্য সারফেস ক্যান বি রিগার্ডেড অ্যাজ ইউনিফর্ম। আচ্ছা, ঠিক আছে। সো এখানে ইউনিফর্ম ডিস্ক, এটা বলতে পারি আমাকে মেইনলি বের করতে বলা হয়েছে টাইম কতটুকু লাগবে। এবং এখান থেকে বুঝতে পারছি যে এটা একদম সম্পূর্ণ থেমে যাবে, যেহেতু এখানে ফ্রিকশন কাজ করছে। সো t = 0-তে তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল সেটা হচ্ছে ওমেগা। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই এ কি জাস্ট ঘুরছে। তো টোটাল যে ডিস্কটা, এই ডিস্কে কিন্তু আসলে লিনিয়ার কোনো ভ্যালোসিটি নেই, টোটাল ডিস্কে কোনো লিনিয়ার ভ্যালোসিটি নেই। হতে পারে এখানে একটা পয়েন্ট, ওই পয়েন্টে একটা লিনিয়ার ভ্যালোসিটি আছে, বাট টোটাল যে ডিস্ক, ওর ওর ক্ষেত্রে কিন্তু নেই। সো, তো এখানে তার আমাদের টোটাল যে কাজটা হবে সেটা কি, শুধুমাত্র যে আমাদের রোটেশনাল এইটুকু আছে, রোটেশনাল কাইনেমেটিক্স নিয়ে কাজটা করতে হবে। তো এই জন্য বলছি t = 0-তে তার ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা। তো ধরো আমি একটা টাইম ধরে নিচ্ছি, ধরো ক্যাপিটাল টি। এই টাইমে তখন তার, এটা হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি, যেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখনই কিন্তু এটা কি ঘোরা বন্ধ হয়ে যাবে। এই কাজটা করতে হবে। তো আমরা এতটুকু জানি যে যে রোটেশনাল কাইনেমেটিক্স এর যে ইকুয়েশন গুলো একদম সেটা লিনিয়ার কাইনেমেটিক্স ইকুয়েশনের মতোই সেম। তার মানে আমরা যেমন লিনিয়ার কেসে দেখেছি v = u+at, তো এখানে সেম জিনিসটাই হবে। সেখানে তুমি বলে দিবে যে ভি মানে হচ্ছে ওমেগা এফ, ইকুয়ালস টু হচ্ছে ওমেগা আই,
প্লাস এ বলতে এখানে আলফা টি, এইভাবে। তো এইভাবে আমার যে বাকি যে ইকুয়েশন গুলো আছে সেখানে জাস্ট এগুলোই রিপ্লেসমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু এক্সাক্ট কোনো ফোর্স কাজ করছে না, কাজ করছে কি টর্ক। মানে ফোর্স তো অবশ্যই আছে, প্রত্যেকটা পয়েন্টে ফোর্স আছে, বাট সেটা থেকে মেইনলি যেটা ক্রিয়েট হচ্ছে সেটা টর্ক। টর্কের কারণে সেটা ঘোরার চেষ্টা করছে। তো এই টোটাল ঘোরাটাকে যদি বন্ধ করতে হয় তাহলে ফ্রিকশন ফোর্স তো রাখবেই, বাট ফ্রিকশন ফোর্সের পাশাপাশি এখানে আসলে টর্কটা মেনটেন করবে। মানে আমাকে কিভাবে বলতে হবে যে এই টোটাল রিজন এটা যে স্টপ হবে, আমি যদি বলি স্টপ হয়ে যায়, সেটা কেন? কেন? এটা মেনলি হবে যে টর্ক, টর্ক অ্যাপ্লাইড বাই ফোর্স, সরি অ্যাপ্লাইড বাই ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সের কারণে টর্কটা অ্যাপ্লাই হবে। তো টর্ক মানে কি, টাও, টাও ইকুয়ালস হচ্ছে আর এফ সাইন থিটা, বা এটাই বলতে পারি যে আর এফ সাইন থিটা ভেবে বলি, জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তো এখানে দেখার বিষয় হচ্ছে এই টর্ক রেডিয়াসের উপর নির্ভর করে, ফোর্সের উপর নির্ভর করে। হুম, ওকে, এটা গেল। আচ্ছা, তো তার মানে প্রত্যেকটা পয়েন্টে যত আমি যতটুকু দূরে যাব সেন্টার থেকে, সেন্টার যদি এইটা হয়, সেটা যদি এইটা হয়, তো এইখানে কোন একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি টর্ক বের করতে চাই সেটা আসলে রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, ফোর্সটার উপর ডিপেন্ড করবে, যে ফোর্সটা কে দিচ্ছে, ফ্রিকশন ফোর্স দিচ্ছে। তো দেখা যাচ্ছে এই পয়েন্টে টর্ক আর এই পয়েন্টে টর্ক সেম না। তো আমাদের অনেকগুলো ছোট ছোট টর্ক হবে, সবগুলো টর্ক একসাথে কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে একটা আইডিয়া পাচ্ছি ইন্টিগ্রেশনের। আচ্ছা, পাশাপাশি আমি যদি একটু ফ্রিকশনে দেখার চেষ্টা করি, ফ্রিকশন ফোর্স মানে কি, ফ্রিকশন ফোর্স, এটাকে আমি এফ লিখছি, এটা হচ্ছে নর্মাল ফোর্স টাইমস আমার ছাড়া তার যে কোএফিসিয়েন্ট। তো এখানে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট নিয়েছে আপাতত। তো এখানে বলতে পারি যে ফ্রিকশন ফোর্স নর্মাল মানে কি, নর্মাল হচ্ছে ডিপেন্ড করে আমার কোন সিচুয়েশন আছে। এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি টোটাল ডিস্কটা বলি, ওর তো হচ্ছে মাস এম, টোটাল ডিস্কের মাস হচ্ছে এম। ওকে, মাস এম। তাহলে আমি ইজিলি বলতে পারি আসলে এটা টোটাল ডিস্কের ক্ষেত্রে ফ্রিকশনটা হয়ে যাবে কি, এম জি। এটা হচ্ছে নর্মাল ফোর্স, আর এর সাথে আমি কাইনেটিক, সরি, যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট আমরা ইউজ করবো, সেটা কাইনেটিক কোএফিসিয়েন্ট হতে পারে, স্ট্যাটিক কোএফিসিয়েন্ট হতে পারে, যেহেতু এটা ঘুরছে তো এখানে কাইনেটিক কোএফিসিয়েন্ট হবে। তো তো এইভাবে লিখি, যেটা মিউ কে দিতে পারি, এখানে হচ্ছে এম জি মিউ কে। বাট দেখার বিষয় হচ্ছে এই ডিস্কটার ক্ষেত্রে কিন্তু এটা, বাট প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে জিনিসটা কিন্তু ভিন্ন। হুম, এই পয়েন্টের ক্ষেত্রে আমি জাস্ট বলতে হবে ডি, ডি এম এম জি মিউ কে, এটা আমার একটা ডিএফ হবে, ছোট ডিএফ। ওকে। আচ্ছা, তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে কিভাবে, টোটাল এই টোটাল স্ফিয়ারটাকে মানে একটা ডিস্কটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো তুমি যদি জাস্ট একটা পয়েন্ট নাও তাহলে আসলে তোমাকে দুইবার ইন্টিগ্রেট করতে হচ্ছে, মানে এটা কাইন্ড অফ টু ডাইমেনশনাল ইন্টিগ্রেশন। কিভাবে, আমরা নর্মালি লিনিয়ারি যখন করি একটা পয়েন্ট নিয়ে করি, বাট যখন আমাকে এভাবে একটা এরিয়া করতে হয়, আমি কোনো একটা ছোট একটা এরিয়া নিয়ে কাজ করি, যাতে এরিয়াটাকেই ইন্টিগ্রেট করলেই আলটিমেটলি টোটাল এরিয়াটা ফর্ম হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করতে পারি, আমি এখানে ছোট একটা রিং ধরতে পারি, যেটা একদম একটা ভালো কাজ হবে। সো রিংটাকে দেখি এখানে কোনো রিং আছে কিনা। ওকে, ধরে নিচ্ছি এখানে রিংটা হচ্ছে এতটুকু। সো এই একটা পয়েন্টের রিং নিব, এখানে নিয়ে কাজ করব, বা একটা স্ফিয়ার নিয়ে নিই। ওকে, তো এইখানে এই রিংটা, এই এতটুকু অংশ, এটা হচ্ছে আমার কি করতে হবে, বের করতে হবে এই অংশটুকুর জন্য। এই অংশটুকুর জন্য কতটুকু ফ্রিকশন ফোর্স হয় সেটা আমরা বের করবো ফার্স্ট অফ অল। দেন এই রিংটাকে আবার ইন্টিগ্রেট করব একদম এই আর, মানে জিরো থেকে আর পর্যন্ত, আর পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করব। তো দেখা যাচ্ছে এই রিং এর উপরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে আর এর ভ্যালু সেটা কিন্তু সেম, আর এর ভ্যালুটা সেম। তো রিং এর উপরে এই রিং এর মাস যদি এমন হয় জাস্ট ডিএম, রিং এর মাসটা যদি ডিএম হয়, এটা কার ক্ষেত্রে ছিল, আমি একটা পয়েন্টের ক্ষেত্রে ধরেছিলাম পয়েন্ট, বাট এখন আমি যেটা ধরছি ডিএফ, এটা হচ্ছে একটা রিং এর জন্য, ডিএম জি মিউকে, মিউকে, এটাকে আমি বলছি রিং এর জন্য। সো রিং এর জন্য আমি এটা বলতে পারি। তো এখন মাসটা বের করব, রিং এর জন্য মাসটা কি হয়, টোটাল আমি, আচ্ছা আমি লাস্ট একটু আগে দেখেছি যে তিন ধরনের ডেন্সিটি হয়, এটা হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, সারফেস ডেন্সিটি, আর একটা হচ্ছে ভলিউম ডেন্সিটি। তো এখানে সারফেস নিয়ে কাজ হচ্ছে, সারফেস ডেন্সিটি ইউজ করব, সেটা হচ্ছে সিগমা। সিগমা মানে কি,
টোটাল এম বাই এ। ওকে, এম বাই এ, এটা হচ্ছে সিগমা। তো এতটুকু এরিয়া কি হবে? এতটুকু এরিয়াটা হয়ে যাবে এই যে সিগমা টাইমস ডিআর। হুম, ডিআর এই এতটুকুই হবে, মানে ডি অংশটুকু, এটাকে আমি ডিআর বলছি, ডিআর বলছি, এতটুকু উইথটাকে ডিআর বলছি। সো এটাকে আরেকভাবে করা যায়, যদি এভাবে দেখি যে টোটাল এরিয়া তো আমি জানি না, টোটাল এরিয়াটাকে আমি এভাবে বের করার চেষ্টা করি। তো দেখো, যে আমাকে বলা আছে, জাস্ট আমি এখান থেকে বলতে পারি 2 পাই আর, এটাকে আমি আর ধরছি, 2 পাই আর হচ্ছে তার সার্কামফারেন্স। তো এইটার সাথে আমি যদি ডি আর গুণ করি তাহলে কিন্তু আমি এরিয়াটা পেয়ে যাব। ওকে, জাস্ট ডি আর গুণ করি তাহলে কিন্তু আমি এরিয়াটা পেয়ে যাব। তো আমাকে তাহলে আলটিমেটলি কি করতে হচ্ছে, সিগমা হচ্ছে এম বাই এ। এ এখানে কত, টোটাল যেই সার্কেলের যে এরিয়াটা সেটা মানে কি পাই আর স্কোয়ার। হুম, পাই আর স্কোয়ার। এইটার সাথে আমি এখন 2 পাই আর ডিআর এটা গুণ করবো, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আলটিমেট আমার ডেন্সিটি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই এতটুকু মানে হচ্ছে সিগমা। সো এখানে হচ্ছে সিগমা না দিই, এটাকে আমরা ডিরেক্টলি ডিএম বলে ফেলি, ডিএম বলে ফেলি। আচ্ছা, তো এখান থেকে দেখো কি, আর পাই আর পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। তো যেটা থাকবে 2m/r², এটা বাইরে থাকবে, আর উপরে জাস্ট আর থাকবে, আর ডি আর থাকবে। এটা হচ্ছে আমার ডিএম, এটাকে আমি কি আর এর মাধ্যমে এক্সপ্রেস করতে পেরেছি। সো এখন দেখো, আমার টর্কটাকে বের করা প্রয়োজন ছিল। এটা একটা রেডিয়াসের জন্য এতটুকু কি থাকবে, ফ্রিকশন ইউজ হবে একটা সার্টেন রেডিয়াসে। তো টর্কের ক্ষেত্রে যদি এই জিনিসটা লিখতে চাই, তো আলটিমেট লিখতে পারি আর টাইমস এফ, মানে আমার ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স মানে হচ্ছে এম জি। এম কোনটা, এম মাত্র এখানে বের করেছি, এমটা এখানে লিখে আর² টাইমস আর, এটা হচ্ছে এম। দেন হচ্ছে আমার জি কাজ করবে। ওকে, এতটুকু কি আমার কি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে কে। হুম, বলে দেওয়া আছে এখানে কে। ওকে, সো এটা লিখেছি। তাহলে আমার কতটুকু যে ফ্রিকশন ফোর্স দেওয়া হয়ে গেল। এখন সাইন কতটুকু, থিটা, থিটা ভ্যালু কি, দেখো ফ্রিকশন ফোর্স অল টাইম পারপেন্ডিকুলারই থাকবে, যেটা সার্কুলার মোশন অল টাইম পারপেন্ডিকুলারই থাকবে। তার মানে বলতে পারি sin 90 মানে হচ্ছে 1। সো এতটুকুকে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। আমি এখানে ডিআর লিখিনি, এখানে ডিআর বাদ দিয়েছিলাম, তো আমি একদম ফাইনালি গিয়ে লিখে দিচ্ছি। তো এখন দেখো, এখন জাস্ট আমি এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে টোটাল টর্কটা আমি পেয়ে যাবো। তো এখান থেকে দেখো ইন্টিগ্রেশন করতে গেলে টাও থাকছে, টাও ইকুয়ালস টু আমি বলতে পারি আর, আর মানে আর², আর বাকি সবকিছু কিন্তু কি কনস্ট্যান্ট। তাহলে 2 m k g বাই আর², মানে ক্যাপিটাল আর², নিচে থাকতে হচ্ছে আর², ভিতরে ডি আর। আরটা কোথা থেকে কত কত করতে হবে, 0 থেকে আর পর্যন্ত করতে হবে। তাহলে এটা 2 m k g, হুম, আর², তাহলে জাস্ট আলটিমেট থাকছে r³ বাই 3 dr, মানে 2/3 m k g r²। এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, টর্কের ভ্যালু। এইটা আমি বের করতে পেরেছি। তো আমি তো এখন টর্ক বের করলাম, টর্ক বের করে লাভটা কি, মানে আমি কেন টর্ক বের করতে গেলাম, কারণ আমার কি প্রয়োজন ছিল এখানে, এই ধরনের কোন একটা ফর্মুলা আমার এখানে ইউজ করার প্রয়োজন ছিল। যেখানে হচ্ছে আমি কি দেখছি, আমি দেখছি হচ্ছে আমাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, যেটাকে আমি ওমেগা বলছি। হুম, এবং একটা আমার টাইমটা প্রয়োজন, ফাইনাল ভেলোসিটি কিন্তু আমি ভ্যালু জানি সেটা 0। তো এখান থেকে আমি বলতে পারি যে আমার টাইম যেটা হবে সেটা হয়ে যাবে, যেহেতু এখানে 0 হয়ে গিয়েছে, তার মানে এই যে অ্যাক্সিলারেশন সেটা অবশ্যই নেগেটিভ একটা অ্যাক্সিলারেশন। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারি এটা আসলে এটা নেগেটিভ সাইন। তো এই জন্য এখানে একটা আমি নেগেটিভ সাইন দিচ্ছি। সো টি হয়ে যাবে ওমেগা আই বাই আলফা, এটা কিন্তু হয়ে যাবে। ওকে, আমার টি এর ভ্যালুটা। সো আমি ওমেগা আই এর ভ্যালু জানি, আমার আলফা ভ্যালুটা বের করতে হচ্ছে। সো যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, এভাবে মনে করতে পারো যে টোটাল যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দেওয়া আছে। তো তুমি ভি জানো এটা 0, আর তোমাকে এর ভ্যালুটা বের করতে হবে। তো তুমি কি করবে, এর ভ্যালু এফ ইকুয়ালস টু এম এ, এভাবে ফোর্স যদি জানা থাকে তাহলে তোমার মাস তো জানোই, এর ভ্যালুটা বের করতে পারবে না। সেম কাজটাই করার চেষ্টা করছি। আমরা জানি টর্ক, টর্ক মানে হচ্ছে টাও, টাও ইকুয়ালস টু হচ্ছে আই আলফা, টাও মানে হচ্ছে আই আলফা। তো এখান থেকে আলফা মানে কি হয়ে যাবে, টাও বাই আই, টাও বাই আই। তো এখানে টাও বাই আই বসাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের আর আয়ের ভ্যালু কি, তাহলে আয়ের ভ্যালু কি হবে, একটা ডিস্কের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় সেটা আসলে ½ mr² হয়। তো এটা মানে এটা বের করা যায়। এখানে জাস্ট আমরা ধরে নিচ্ছি
এটা যদি এখানে বসিয়ে দিই, আমি টাওয়ার ভ্যালু অলরেডি বের করেছি, এই যে এটা, আমি টাওয়ার ভ্যালু বের করেছি। এখানে যদি আমি এখানে বসিয়ে দিই, আলটিমেটলি আমি আলফাটা পেয়ে যাব। তো এখানে পাচ্ছি আমি 2/3 এম এম। এখানে কে হচ্ছে আমার কি, আমার যে কোএফিসিয়েন্ট আছে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট, জি আর স্কোয়ার। নিচে থাকছে হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এখান থেকে এম আর স্কোয়ার এগুলো চলে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে থাকছে এখানে 2/3 টাইমস 2/1, দ্যাট মিনস এটা উল্টে যাবে, টাইমস কেজি। সো 4/3 কেজি। কেজি কিন্তু আবার ইউনিট না, এটা জাস্ট আমার ফ্রিকশন কোএফিসিয়েন্ট কে, এবং জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, এটা হচ্ছে আমার আলফার ভ্যালু। তো আমি কি বের করতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম আমার টাইম কতটুকু লাগবে। ওকে, তাহলে টাইম হয়ে যাবে ওমেগা নট। ওমেগা নট এখানে বলে দিয়েছে যে ওমেগা, যেটা আসলে ওমেগা লিখে, তাহলে ওমেগা আর কি। আর আলফা হচ্ছে আর মাত্র বের করেছি, সেটা তাহলে 3, এখানে 4 যাবে, 4 kg 3। ওকে, তো কে এর ভ্যালু জানি, বলে দেওয়া আছে, জি এর ভ্যালু তো অবশ্যই জানা, ওমেগার ভ্যালুটাও জানা। ওমেগা দিয়ে দিচ্ছি এটাতে, ওমেগাই দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার আলটিমেটলি যে সলিউশন, সলিউশন হচ্ছে এটাই, যেটা বের করার চেষ্টা করছিলাম, এটা হচ্ছে আমার আলটিমেট সলিউশন। ওকে, তো এখন আমরা জাস্ট আরেকটা প্রবলেম দেখবো, সেটা দেখে দেন আমরা নেক্সট আরো ক্লাস থাকবে, সেখানে আমরা আরো বেশ কিছু প্রবলেম সলভ করবো। ওকে, তো দেখি এখানে মেনলি কি বলা হয়েছে। Having gone through a plank of thickness h, a bullet changed its velocity from v0 to v1. আচ্ছা, তো এখানে ধরে নিচ্ছি এটা প্ল্যাঙ্কের একটা সাইড, এটা সাইড সাইড, মানে একটা কাঠের যে তক্তা, আমরা যে তক্তা বলে থাকি, এই কাঠের তক্তার এটা হচ্ছে ওয়েটটা আর কি, মানে এখান থেকে এটা, এদিক দিয়ে আরো অংশ আছে, সেটা দেখাচ্ছি না। সো এখান থেকে একটা বুলেট আসতেছে, এই বুলেটটা, সো এখানে হিট করলো, এখানে হিট করলো একটা পয়েন্ট, আবার এখান থেকে বের হয়ে গেল। ওকে, এখান থেকে বের হয়ে গেল। আচ্ছা, বুলেট চেঞ্জ ইজ ভেলোসিটি ফ্রম v0 টু v1। তার মানে এখানে তার যে ভেলোসিটি ছিল সেটা v0, এখানে ভেলোসিটিটা 1 v1। আর এই যে ডিস্টেন্সটা আছে ওদের মাঝখানে যে থিকনেস, সেই থিকনেসটা অ্যাকচুয়ালি এইচ, থিকনেসটা এইচ, এই যেখানে দেওয়া আছে, তাহলে এটাকে আমি এইচ বলবো। Okay, find the time of the motion if the of the bullet in the plank, assuming the resistance force to be the proportional of the square of the velocity. আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে, যে রেজিস্ট্যান্স ফোর্স থাকবে, বা এটাকে ফ্রিকশন ফোর্স বলা যেতে, ফ্রিকশন না, রেজিস্ট্যান্স ফোর্স বলা উচিত। সেটা হচ্ছে কি স্কোয়ারের ভেলোসিটি, ভেলোসিটির কি হবে, স্কোয়ারের প্রপোর্শনাল হবে। তার মানে আমি যদি বলি যে এই যে রেজিস্টিভ ফোর্স যেটা আছে, সেটা যদি এফ হয়, সে এফ অবশ্যই কি হবে, ভেলোসিটি আছে সে ভেলোসিটি স্কোয়ার হবে। ওকে, এখন দেখার বিষয় হচ্ছে, দেখো তো ভেলোসিটি কি এখানে সেম থাকছে, কনস্ট্যান্ট কিন্তু থাকছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এখানে ভি নট ছিল, এখান থেকে আস্তে আস্তে v1 হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে ভেলোসিটি, এটা বলতে কি বোঝানো হচ্ছে, এইটা বোঝানো হচ্ছে জেনারেল ট্যাবে, মানে মাঝখানে ধরো এই একটা পয়েন্ট, তখন ধরো ওর ভেলোসিটি আসলে ভিনর থেকে আরো 3 মিটার পার সেকেন্ড বেশি, জাস্ট ধরো আর কি। তো তখন গিয়ে এখানে ভি এর ভ্যালু হয়ে যাবে ভি নট প্লাস সি, এই ধরনের কিছু। তো ভিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। ওকে, ভিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। সো এখন তাহলে আমি এটাকে যদি হয়ে লিখতে চাই, তাহলে বলতে পারবো এফ ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরলাম সি, সি ধরতে পারি, সি ভি স্কোয়ার। ওকে, যেহেতু প্রপোর্শনাল সাইন নিয়ে একটু ডিল করা কঠিন হয়ে পড়ে, আমাকে এখানে কি করতে হবে, আমি জাস্ট এটা কোএফিসিয়েন্ট নিয়ে চলে এসেছি। এটাকে আমি বলছি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমার যে ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা আমি এখানে প্রপোর্শনালিটি সরিয়েছি, এই জন্য একটা ধ্রুবক বসিয়েছি। এখন একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, আমি কিন্তু ধ্রুবকের ভ্যালুটা জানি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আননোন, এটা আমি জানি না। তো আমি সম্পূর্ণ ডিল করতে পারি, সবকিছু করতে পারি, তখন কিন্তু আমার এই ধ্রুবকের ভ্যালুটা আমার আলটিমেটলি বসাতে হবে। তো কি জানতে চেয়েছে, মেইনলি এটাকে যদি ধরি, এটা টি ইকুয়ালস টু 0 তে ছিল, আর এটা টি ইকুয়ালস টু হচ্ছে টি তে ছিল, ক্যাপিটাল টি এটাতে ছিল, তারা আমাকে ক্যাপিটাল টি এর ভ্যালুটা চেয়েছে। ওকে, সো ফার্স্ট অফ অল যদি এটা এভাবে না বলে আমি বলতাম এরকম যে এটা কনস্ট্যান্ট ফোর্সে ছিল, যদি বলতাম কনস্ট্যান্ট ফোর্স, ধরো এফ ইকুয়ালস টু হচ্ছে
সামথিং, ধরো এটাই হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, এফ ফোর্সে এখানে হচ্ছে একটা ফোর্স দিচ্ছে তাকে। তখন তুমি কি করতে, তুমি হয়ে করতে যে এফ যেহেতু ফোর্স, আর আমি জানি এফ ইকুয়ালস হচ্ছে এম এ, এম হচ্ছে মাস, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এখানে হচ্ছে রিটার্ডেশন বা যেটাকে আমরা মন্দন বলছি, বা নেগেটিভ অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমার ভেলোসিটি আস্তে আস্তে কমাবে এটা। এইটা যদি হয়, তুমি এখান থেকে এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম এটা লিখতে পারো। তুমি জানো যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট, ওকে, এটা এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট, আমার যে অ্যাক্সিলারেশন আছে সেটা হচ্ছে এফ বাই এম, এবং টাইম যেটা লাগবে সেটা হচ্ছে টি। তো এখান থেকে তুমি কি বের করতে পারতে, এখান থেকে তুমি খুব ইজিলি টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারতে। বাট এখানে ঝামেলা কি হচ্ছে, ঝামেলা হচ্ছে এই যে এফ বাই এম, এই যে অ্যাক্সিলারেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি না, কনস্ট্যান্ট না। তো এখানে আমি এটাও বলতে পারি, এটা মানে হচ্ছে এম এ সি ভি স্কোয়ার। তো এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু হচ্ছে সি বাই এম, যেটা আলটিমেট একটা কনস্ট্যান্ট, ওকে। এম এর ভ্যালু তো যেহেতু চেঞ্জ হচ্ছে না, আবার সি এর ভ্যালু তো ধ্রুবকই। So, এখান থেকে বলতে পারি এটা কনস্ট্যান্ট, আমরা তো লিখে দিচ্ছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো ভি স্কোয়ার, সো এই যে অ্যাক্সেলারেশন এটা টোটালি ভি স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো আরেকটা কাজ করা যেতে পারে, এই যে অ্যাক্সেলারেশনটাকে এখানে তুমি চাইলে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে পারো, বাট এটা না দিলেও চলবে। নেগেটিভ সাইন, তার মিনিংটা হচ্ছে এটাই যে অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ অ্যাক্সেলারেশন, এটা তোমার যে ভেলোসিটি আছে সেটাকে কমাচ্ছে, বাড়াচ্ছে না। আর যদি এখানে না বসাতো তাহলে হয়তো বা এখানে ভ্যালু আসতো, ভ্যালু এটা ম্যাটার করে না। যাই হোক, তো আমরা সাইন সহ কাজ করার চেষ্টা করছি। তো এখন দেখি যে আমাকে কি বের করতে হবে, মেইনলি আমাকে টাইমটা বের করতে হবে, তাই তো। সো এইখানে গিয়ে আমি মানে জাস্ট এই পর্যায়ে এসে তোমরা স্টাক হয়ে যাবে যে এখন কি করবো কিছু বুঝতেছি না। এইটাও বুঝতেছি, এটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, হ্যাঁ এটাও ভ্যারিয়েবল, ওকে, বাট আলটিমেটলি আমি এইভাবে এই পর্যায়ে যাব কিভাবে এটা তোমরা বুঝতে পারছো না। তো এই যে দেখো এই জায়গায় যা করেছিলাম, মনে করে দেখো, এটা কিন্তু আসলে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে, যেটাকে আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলছিলাম, এটাকে আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলছিলাম, বাট এখানে কিন্তু আসলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না, এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বাট এখানে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? না, অ্যাক্সেলারেশন না। তো যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না হয়, আমরা ফার্স্ট পার্ট অলরেডি কি দেখেছি, দেখেছি অ্যাক্সেলারেশন এটাকে যে কোনো সময়ের জন্য কি হয়ে লেখা যায়, এটাকে লেখা যায় ডি ডিভি বাই ডিটি, ওকে, ডিভি বাই ডিটি, বা ডি স্কোয়ার, যদি ধরো এখানে এস ধরো, ডিটি স্কোয়ার, এটাও বলতে পারো। আরেকভাবে লেখা যায় ভি ডিভি ডিএক্স, এভাবে লেখা যায়, ওকে। এই তিনটা ওয়েতে আমরা অ্যাক্সেলারেশনকে লিখতে পারি। তো আমরা নর্মালি আসলে ডিভি বাই ডিটি এবং ভিডিভিএক্স এটা ইউজ করি। এটা কেন ইউজ করি না, কারণ আমরা যখন মেইনলি কাজ কি হয়, আমি এখানে অ্যাক্সিলারেশন ভ্যালুটা বসাবো, আচ্ছা একটু পরেই বলছি, আমরা এখানে কাজটা করি তখন তুমি বুঝতে পারবে কেন আমি এটাকে সচরাচর আমরা বসাই না। তো এখন দেখো এটাকে প্রসিড করা ওয়েটা কি, যেহেতু এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না, তাহলে আমি সরাসরি এটা দিয়ে স্টার্ট করতে পারি। তো এখানে লিখে ফেলি, আমি অ্যাক্সেলারেশন লিখতে পারি ডিভি ডিটি। সো এখানে দেখো সি এম এম ভি স্কোয়ার, ওকে। তো এখান থেকে ডিভি কে এক পাশে রেখে সি এম, আর এখানে আমি কি করছি, ডিটি দিয়ে দিচ্ছি, আর এই যে ভি স্কোয়ার ছিল, এই ভি স্কোয়ারটা আমি সামনে নিয়ে এসে পড়লাম। তো এখন দেখো এখানে ভি আর একটা ফাংশন, মানে বলতে চাচ্ছি এই যে এফ অফ ভি, এটা মানে হচ্ছে ওয়ান বাই ভি স্কোয়ার, ওকে, ওয়ান বাই ভি স্কোয়ার। অ্যান্ড এরপর হচ্ছে ডিভি হচ্ছে আমার কি, মানে ভি এর রেসপেক্টে এখানে কিছু একটা দেওয়া আছে, আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে অ্যাকচুয়াল যে অপারেটর সেটা ফিল আপ হবে। হুম, তখন আমি বলতে পারবো যে আমি ভি এর রেসপেক্টে ওয়ান বাই ভি স্কোয়ার এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি। আচ্ছা, সেম একই ওয়েতে এখানে টি এর রেসপেক্টে এই ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করছি। তো দেখো আমি দুই পাশে ইন্টিগ্রেশন করে ফেললাম, ওকে, ইন্টিগ্রেশন করে ফেললাম ডিভি, আর এখানে হচ্ছে সি এম, এটাকে বাহিরেই রাখছি, আর এখানে হচ্ছে ডিটি। বাহিরে কেন রাখছি, কারণ টোটালটা কনস্ট্যান্ট, তো এটা আসলে ভিতরে কাজ নেই। এখন দেখো টাইম কি, টাইম জিরো থেকে টি পর্যন্ত, জিরো থেকে টি পর্যন্ত। ভেলোসিটি কি, ভি নট থেকে ভি ওয়ান পর্যন্ত। এখানে দেখার বিষয় হচ্ছে ভি ওয়ান কিন্তু আসলে ভি নট থেকে ছোট, কারণ ভেলোসিটি কমছে, ওকে। তো এখন দেখো ওয়ান বাই ভি স্কোয়ার, এটা মানে কি, ওয়ান বাই ভি স্কোয়ার এটা মানে হচ্ছে ভি ইনভার্স টু, বা এর পাওয়ার হচ্ছে নেগেটিভ 2। তো এটা যদি হয়, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, ভি এর পাওয়ার প্লাস ওয়ান হবে, নিচে হচ্ছে কি সেম এই পাওয়ারটা, দ্যাট মিনস এটা দ্বারা ডিভাইড হবে, ওকে। আমরা তা এইভাবে লিখে থাকি। তো এখানে দেখা যাচ্ছে এখানে এটা হয়ে গেলে ইনভার্স ওয়ান হয়ে যাবে, মানে ওয়ান বাই ভি হয়ে যাবে, ওকে।
আর এটা মানে হচ্ছে -1, সো -1/v এটা হয়ে যাচ্ছে। তো এখানে পাচ্ছি আমি -1/v। তো এটা একটা লিমিট দেওয়া আছে। হুম, এটা একটা লিমিট দেওয়া আছে। লিমিটটা কি? লিমিটটা হচ্ছে v0 থেকে স্টার্ট হয়েছে, v1 গিয়ে শেষ হবে। এটা এটা কিন্তু c/m। আর এখানে হচ্ছে আমার জাস্ট টি থাকে। টি এর লিমিটটাও 0 থেকে শুরু করে টি পর্যন্ত। আর যদি লিমিট থাকে তাহলে আমরা কি করি? ধরো এই যে এটাকে আমরা লিমিট দিচ্ছি, যে এটাকে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত। তো তখন কিন্তু আমরা সিটা লিখতাম না। ওকে, 1 থেকে 2। এটা মানে হচ্ছে এটার ভিতরেই একবার 1 বসাবে, একবার 2 বসাবে ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে আমার আপার লিমিট। আপার লিমিটটা বসাবে মাইনাস, দেন লোয়ার লিমিটটা বসাবে। ওকে, এভাবে বসাবে। সো আলটিমেটলি কি আসছে? তো এটাকে একটা একটা ভ্যালু আসবে। সো এটা আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে এটা নিয়ে কাজ করছিলাম। তো এখান থেকে কি করতে পারি? এটা কিছুটা আমরা সরিয়ে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি লিখতে পারি, ফার্স্ট অফ অল আপার লিমিট বসাতে হবে। তো 1/v1, মাইনাস মাইনাস এখানে পজিটিভ হয়ে যাবে। এখানে একটা মাইনাস ছিল, আর এমনি তো আমার যে ফর্মেট অনুযায়ী, হ্যাঁ, এখানে একটা মাইনাস হওয়ার কথা। তো এখানে 1/v0 এটা পেয়ে যাচ্ছে। ওকে, আর এখানে c/m। আর টি থেকে এখন t-0, এটা হয়ে যাবে। তো এখান থেকে টি পাচ্ছি। তো আলটিমেটলি আমার যে টি এর ভ্যালু যেটা আমরা চাচ্ছিলাম, সেটা মাইনাস c/m। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে লিখবো 1/v0 -1/v1, এটাকে সামনে নিয়ে এসেছি। এইটা মাইনাস দ্বারা ডিভাইড হচ্ছে, সেটা মাইনাস থাকবে। উপরে এম, নিচে হচ্ছে সি। ওকে, নিচে হচ্ছে সি, কারণ এটা জাস্ট এখানে গেলে উল্টে যাবে। এটা করেছি। সো এখন বিষয়টা হতে পারে এরকম যে এখানে নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন, টাইম তো কখনো নেগেটিভ হয় না। বাট দেখার বিষয় হচ্ছে এই v1 এটা কিন্তু ছোট v0 থেকে। হুম, তো আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখাতে পারি। আমরা জানি v1 হচ্ছে v0 থেকে ছোট, এটা জানি। বাট যখন আমি এটাকে ইনভার্স করব, মানে 1/v1 বলবো, আর এখানে 1/v0 বলবো, তখন কিন্তু আমার ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে ম্যাথমেটিক্যাল যে রুল, সে অনুযায়ী, প্রপার্টি অনুসারে বলতে পারি। তার মানে বোঝা যাচ্ছে 1/v0 হচ্ছে বড়, 1/v0 হচ্ছে ছোট। তো এটা থেকে, একটা ছোট থেকে বড় মাইনাস করলে তো অবশ্যই একটা নেগেটিভ নাম্বার থাকবে। দ্যাট মিনস 2 থেকে যদি 3 মাইনাস করে -1 হয়ে যাবে। সো এই নেগেটিভ সাইনটাকে আবার, এই যে নেগেটিভ সাইন আছে না, এটা দিয়ে আসলে আলটিমেটলি কি করছে? ক্যান্সেল, এটাকে পজিটিভ করে ফেলছে অ্যাকচুয়ালি। সো টাইম ইকুয়ালটা এক্স্যাক্টলি পজিটিভ থাকছে, নেগেটিভ হচ্ছে না। সো আমাদের সলিউশন ছিল, সলিউশনটা বের করে ফেলেছি। তবে এইখানে একটু ডাউট আছে। ডাউটটা কি? সি এর ভ্যালু আমরা আগেই বলেছিলাম, সি এর ভ্যালু কিন্তু আমরা আসলে জানি না। তো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে যাতে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারি। ওকে, আচ্ছা, তো আমাদের কাজ এখন শেষ হয়নি। হুম, বলা যাচ্ছে আমাদের কাজ অর্ধেক হয়েছে। So, এখন সি এর ভ্যালু বের করতে হবে। তো দেখা যাচ্ছে সি এর ভ্যালু বের করার জন্য আমার ওয়ে হচ্ছে এইটাই, এটা দিয়ে স্টার্ট করা যায়, বা এটা নিয়ে স্টার্ট করি। যে এ হচ্ছে c/m/v²। ওকে, এখানে আচ্ছা, আর কি কি জানি আমি এখানে? কি বাদ দিয়েছি? আমি এখানে একটা ইনফরমেশন বাদ দিয়েছি, বলো তো সেটা কি? এটা হচ্ছে এইচ। আমরা এইচ এর ভ্যালুটা কিন্তু বাদ দিয়েছি। আমরা সবকিছু ইউজ করেছি, বাট এইচটাকে ইউজ করা হয়নি। তার মানে এইচ এ কোন একটা কাজ আছে। এইচ কি ধরনের কোয়ান্টিটি? এটা একটা লেন্থ, মানে এটা দৈর্ঘ্য। সো এই লেন্থের সাথে দেখো অ্যাক্সিলারেশনে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা একদম অ্যাটাচড হয়ে যায়, মানে এটা কাজে লাগে। কারণ এখানে এক্স, এক্স মানে হচ্ছে কি? লেন্থ, বা ডিসপ্লেসমেন্ট যেটাই বলো। ভি হচ্ছে ভেলোসিটি, সেখানে ভেলোসিটি আছে। মাস তো হচ্ছে কনস্ট্যান্টই। অ্যাক্সিলারেশন যদি আমি এভাবে লিখতে পারি, তাহলে এখানে ইন্টিগ্রেশন করার পর এক পাশে পাবো ভেলোসিটি, আরেক পাশে পাবো হচ্ছে লেন্থ। যেমন এখানে এক পাশে পাচ্ছিলাম ভেলোসিটি, এক পাশে পাচ্ছিলাম টাইম, কারণ আমি এখানে কি করেছি? ডিভি/ডিটি নিয়েছিলাম। So, একই বইতে এখানে আমি তাহলে কি পেয়ে যাবো? একটা ডিস্টেন্স পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করে ফেলি, চলো। তো এখানে বলতে পারি ডিভি ডিএক্স। ওকে, এটা হচ্ছে নেগেটিভ c/m/v²। তো দেখা যাচ্ছে ভি এর ভ্যালু কখনোই কিন্তু জিরো হবে না। তো টোটাল ভ্যালুটা আলটিমেটলি জিরো হবে না। তো এখানে ভিটাকে ক্যান্সেল করতে পারি। তো এখানে যদি চলে আসে তাহলে 1/v থাকবে, ডিভি, আর জাস্ট ডিভি রাখছি, আর এখানে c/m/dx করে ফেলছি। ওকে, এখন দেখো এখান থেকে আমি ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন লিখে ফেললাম। দেখো সি কিন্তু স্টিল নাও কনস্ট্যান্ট, এটা ভ্যালু বের করতে হবে, বাট এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, এখন কোথা থেকে কোথা পর্যন্ত আসছিল? ভি নট থেকে v1 পর্যন্ত। আর
এক্স এক্স কোথা থেকে, জিরো থেকে এইচ পর্যন্ত, এই যে এইচ, এটাকে আমরা জিরো ধরছি, এটাকে আমরা এইচ ধরছি, এভাবে। আচ্ছা, তাহলে বলতে পারি ওয়ান বাই ভি মানে হচ্ছে আমার এলএন ভি, এলএন ভি বা ন্যাচারাল লগ অফ ভি। ওকে, এলএন ভি। এখন এটার ভ্যালু কত থেকে কত পর্যন্ত? এটা ভ্যালু হচ্ছে আমার ভি নট থেকে ভি ওয়ান পর্যন্ত, সি বাই এম। আবার এখানে এটা তাহলে জাস্ট এইচ হয়ে যাবে। ওকে, সো এটাকে কিভাবে লেখা যায়? এখন লনের কিছু প্রপার্টিস আছে, এটাকে আমি লিখতে পারি ভাবে যে লন ভি ওয়ান মাইনাস লন ভি নট, বা আমি যেটাকে এলএন বলছি। তো এই ধরনের কোনো ফরম্যাট থাকলে, যেটা প্রপার্টিস অনুসারে যে লগের প্রপার্টিস, লন এ, হুম এলএন বি, যদি এটা মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যাবে এলএন এ বাই বি, এভাবে লিখে যেতে পারে। আবার যদি এখানে প্লাস থাকতো, এটা একদম বেসিক কিছু প্রপার্টিস, আর এটা আমরা 19-এ করে এসেছি, সেটাকে এলএন এ প্লাস বি, এ বি, এ বি হয়ে যাবে, এটা লিখতে পারতাম। তো এখান থেকে আমি ডিট লিখে ফেলতে পারছি, এটা লন ভি ওয়ান বাই ভি নট, ভি ওয়ান বাই ভি নট। ওকে, তো এখানে কি হয়ে যাবে? এলএন ভি ওয়ান বাই ভি নট। হুম আর এখান থেকে এটা হচ্ছে সি বাই এম এইচ। সো আলটিমেটলি এখান থেকে যদি আমি সি এর ভ্যালুটা লিখতে চাই, সি এর ভ্যালু কি হবে? এখানে এম উপরে চলে যাবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, লন জাস্ট লনের ভিতরে গিয়ে চেঞ্জ হবে, এখানে কি চেঞ্জ হবে? হুম, এখানে কি হবে? এল এন ভি ওয়ান বাই ভি নট, এটা হয়ে যাবে। তো সি এর ভ্যালু কি হবে? সি এর ভ্যালু হয়ে যাবে এখান থেকে এম এল এন ভি ওয়ান বাই ভি নট বাই এইচ, আর এখানে একটা কি থাকবে? নেগেটিভ সাইন থাকবে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের আনসার। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, আর ওটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু। ওকে, এখন এখানে যদি আমি সি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমার টি এর ভ্যালুটা পেয়ে যাবো। সো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। আমরা নেক্সট আরো কিছু প্রবলেম সলভ করবো এবং ইন্টিগ্রেশনটাকে আরো বেশি ভালোভাবে দেখার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আছে, এগুলো দেখবো। অ্যান্ড মাঝখানে আমাদের কিছু গ্যাপ দিয়েছে, কিছু প্রবলেম ছিল। এখন থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে। সো এরপর টিল দেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোর্স চলছে, জানেন, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর উপর। সো তোমরা চাইলে সেখানে অ্যাডমিট হতে পারো। এ পর্যন্ত ছিল। সবাইকে বেস্ট উইশেস।